চোখের সামনে ধুম করে কিছু হতে দেখেছেন? সবকিছু নর্মালি যাচ্ছে, আপনি কল্পনাও করেননি কিছু হবে, ঠিক তখন কিছু একটা হয়ে যায়। পরিবেশ দেখে বা সিচুয়েশন ভেবে আপনার ভিতরটা সেম ফিলিংস এর আজকের মুভির শুরুতে আপনার কাছে সবকিছু নর্মাল মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে যে একটা পরিবেশ তৈরি হবে আপনি নজর সরাতে পারবেন না। পুরো মুভিতে জাস্ট সেই ব্যাপারটাই হাইলাইট করা হয়েছে। বেশ টান টান এক উত্তেজনা তৈরি করে। খুব পপুলার কোনো অ্যাক্টর মুভিতে নেই, সেদিক থেকে একটা কমতি মনে হতে পারে, কিন্তু মুভির যে সাবজেক্ট বা ছোট ছোট যে ব্যাপারগুলো তুলে ধরেছে সেটা বেশ ভালো ছিল। সমাজে একটা অ্যাওয়ারনেস ছড়ানোর চেষ্টা করা হয়েছে, হালকা একটু লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, কিন্তু একদম ফ্রেশ। তার মাঝে কোনো ধরনের কিসিং, নিউডিটি বা ভালগার সিন একদমই নেই, তাই সবাই মিলেই সময়টা কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া রোড ড্রামা সার্ভাইভাল তামিল মুভি নাম থুরিধাম এর ব্যাপারে। কাহিনী শুরুতেই এন্ট্রি হয় মুভি লিড ক্যারেক্টার জগন অর্থাৎ মারিমুত্তুর। মাদুরাই থেকে তার গ্রামে যাচ্ছে আর বলছে জার্নি বেশ আজব একটা এক্সপিরিয়েন্স। অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু লোক আপনার জার্নিতে যোগ দিবে, মন না চাইতেও তাদের ভালো লাগতে শুরু হবে, কিন্তু বাস্তবতা দেখুন এক সময় সে আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ তার গন্তব্য আলাদা। আর কখনো দেখা হবে কিনা ঠিক নেই, মন তো খারাপ হয়, কিন্তু কিছু করার থাকে না, জার্নি চলে। তেমনই স্মৃতিময় একটা জার্নি পার হলো আমার। চলুন দেখে আসি সেই জার্নিতে কি হয়েছিল। সিন কয়েক সপ্তাহ পেছনে আসে চেন্নাইয়ে। তেক্কুপাট্টি থেকে এক দাদি ফোন করেছে তার নাতিকে, কারণ সামনে দীপাবলি আসতে চলেছে। ফোন বাজতে বাজতে শহীদ হয়ে যাচ্ছে, ভাই সাহেব ঘুম থেকে উঠছে না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে সে ঘুমের তালেই ফোনটা রিসিভ করে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। এবার থেকে দাদি ডেকে যাচ্ছে, মনা কি হলো, তুই কি আসবি, কথা বলছিস না কেন? একটু পর বাথরুম থেকে বের হয় মারিমুত্তু, আমরা মারি বলে ডাকবো। কি রে ভালো করে কথা বল, কি হুম হুম করছিস? ঘুমের ভাই সাহেব বলে ওইটা তোর ফোন, দাদি ফোন করেছে। আবে কি করেছিস বে, চল ফোন দে। সরি দাদি, আমার নালা এক বন্ধু ফোন করেছিল। কেমন আছো তুমি? দাদির সঙ্গে কথা বলে। কথা শেষে মারি রুমে আসতে এ বলে ভানাতি নামে একটা মেয়েও ফোন করেছিল ভাই। মারি বলে তুই কি রিসিভ করেছিলি? সে বুঝাই করেছে, আর এভাবে হু হা করে কথা বলেছে। মারি এখানে এসে কার্টুনটা নিয়ে নেয়। ভাই সব চোখ মেলে হা করে আছে। আরে কি করছিস? মানে মারি তাকে মারতে রেগে আছে। তো এর নাম হলো কারিকালান, মারির রুমমেট বা চেন্নাইয়ের একমাত্র ফ্রেন্ড। ভানাতি নামের মেয়ের কথা বলাতে সে রেগে গেল কেন, চলুন আগে সেটা দেখে আসি। এন্ট্রি হয় মুভির ফিমেল লিড ক্যারেক্টার ইদেন কুরিয়াকাস অর্থাৎ ভানাথির। দেখা যেহেতু হলো তার ব্যাপারে কিছু বলি নাকি। ভানাতি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। অফিসে ঢুকেই ফোন এক দিদিকে দেয়, সে কথা বলে। ভানাতি মধুরাইয়ের পাশে থেক্কুপেট্টি গ্রামের অনেক সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে। এটা তার বাবা। প্রতি ঘন্টায় ঘন্টায় সে মেয়ের খোঁজ নেয়, কারণ চেন্নাইয়ে সে একা থাকে, না জানি কোন আকাম করে, তাই প্রতি ঘন্টায় ঘন্টায় সে কি করছে, কোথায় আছে ফোন করে খবর নেয়। ভানাতির কথা বলাতে মারি রেগে গেল, তার মানে যে তাদের মাঝে কিছু চলছে এমন কিন্তু একদমই না। ভানাতি এই বিল্ডিং এ থাকে 3 শয়তানের খারা ঝেলকির সঙ্গে। এর নাম মাহা, এ রাঙ্গানা আর এ সরস্বতী। 3 জন একই কোম্পানিতে জব করে। রোজ যাতায়াতের জন্য তারা একটা ক্যাব বুক করেছে, সেই ক্যাবটাই চালায় মারি রোজ সকালে তাদের নিয়ে যায়, আবার অফিস শেষ করে বাসায় রেখে যায়। ভানাতি সবসময় সামনে বসে। মারি ভানাতিকে খুব পছন্দ করে, সে সারাক্ষণ তাকে দেখে যায়, তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ভানাতি খুব স্ট্রিক্ট, সবসময় মুড নিয়ে থাকে, কারোর সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলে না। যে ভানাতির একটু তাকানো মারির ভিতর নড়িয়ে দেয়, সে ভানাতি তাকে ফোন করেছিল আর সে ফোন ধরতে পারেনি বা কারিকারান তাকে বলেনি, এই জন্য সে তার উপর এমন রেগে গেছে। এই হলো কাহিনী, বুঝতে পেরেছেন? কপাল। ও কি বলেছে বল? কারি বলে ভাই আমি তো ঘুমিয়েছিলাম, জানি না কি বলেছে। মারি চেয়ে আছে। ওদিকে ভারাতি অফিসে তার বসের সঙ্গে কথা বলছিল। কিছুক্ষণ পর মারির কল আসে। স্যারকে বলে ফোনটা রিসিভ করে। হ্যালো, আমি মারি, আপনি ফোন করেছিলেন। ভারাতি বলে এতক্ষণ পর হুঁশ হলো, তুমি তো হু হু করে যাচ্ছিলে। মারি বলে সরি, ওইটা আমার ফ্রেন্ড ছিল। ভারাতি মারিকে অফিসে আসতে বলে, সে এক জায়গায় যাবে। আর এই যে সে তাকে যেতে বললো, এটা নিয়ে মারি খুব এক্সাইটেড। কারিকে ঘুম থেকে থাকে, আমি ওঠ। আবে কি হলো বে, শান্তিতে ঘুমাতেও দিবি না? মারি বলে ভাই ও তো আমাকে ডেকেছে, আজ বুঝি কিছু একটা হবে। কারিকালান বলে আবে বেগুন ভেজে কালো বানিয়ে ফেলা ফ্রাই প্যান, নিজেকে দেখেছিস কখনো? তুই একটা ড্রাইভার, সে তোকে কেন পছন্দ করবে? মারি বলে ভাই আমার মন বলছে আজ তো কিছু একটা হবে। শোন, কয়েকদিন আগে না ও আমার দিকে লক্ষ্য করেছিল, আমি দেখেছি সে কেমন ভাবে জানি আমায় দেখছিল, আমি বুঝতে পেরেছি। কারি বলে তোর দিকে দেখেছিল নাকি তোর শরীরের কোনো দিকে? মারি বলে ওই একই কথাই তো হলো, আমার হাতের দিকে দেখছিল। কারি বলে বেটা এত উত্তেজিত হোস না, কুত্তা পাল বাড়িতে, তাও এমন আশা মনে পালিস না যে সে তোকে পছন্দ করবে। মারি বলে ঠিক আছে দেখিস, একদিন আমি ওকে তোর সামনে আনবো। বলে সে বের হয়ে যায়। মারি আগে অফিসে না এসে একটা শাড়ির দোকানে আসে, বলে বেস্ট শাড়ি তার লাগবে, কেমন ডিজাইন হয় বা সে কেমন নেবে সবকিছু খুঁটিনাটি ডিটেলস বলে দেয়। সেলসম্যান কাকু খুব আগ্রহ নিয়ে তাকে শাড়ি দেখাতে থাকে, বাট সে জানতো না এটাই তার লাইফের কাল হয়ে দাঁড়াবে। শাড়ি দেখাতে দেখাতে সে ক্লান্ত হয়ে যায়। ভাইয়ের একটাও পছন্দ হয় না, ঠিক মেয়েদের মতো। পিঙ্ক দেখান, পিঙ্কের মাঝে একটু লাল, লালের মাঝে একটু হলুদ, না 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 এটা বেশি হলুদ, একটু ডিপ রেড,
মানে সেলস কাকু মনে মনে বলছে বাস কর ভাই, মুঝে মাফ কর দে মেরে বাপ। যাক, শেষে এক দিদি এসে শোনে তার কেমন শাড়ি লাগবে। ভাই বলে দিদি আগে ফোনে দেখায় এমন নাকি? মারি বলে জি জি এমনই। দিদি বলে ওই যে ওখানে দেখুন তো ওইটা নাকি? ভাই দেখে বলে আরে বাহ, আমি তো এটাই খুঁজতেছিলাম। এটাই তো। এই না হলে মেয়ে মানুষ কত সহজে খুঁজে দিল। আর মিয়া আপনি থাকেন মিয়া। তো সে আসুক, ততক্ষণে আরো কিছু ক্যারেক্টারকে আমরা আমাদের সামনে হাজির করাই। ইনি হলেন সূর্যকান্ত, এই হোটেলের মালিক। তার লোক তাকে বলছে ভাই আপনি ড্রাইভার খুঁজতেছিলেন না, একটা লোক পাওয়া গেছে। তার অবস্থা দেখে মনে হলো কম টাকাতে ম্যানেজ করা যাবে। কিরে নাম কি তোর? এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার মুরুগানের। সূর্যকান্ত তার ডিটেলস দেখছে। পড়াশোনা তো করিসনি, আগে কখনো কোথাও গাড়ি চালিয়েছিস? মুরুগান বলে না ভাই, কিন্তু আমার কাছে লাইসেন্স আছে। সূর্য দেখতে দেখতে বলে ও তুই তাহলে ছোট জাতের? না 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 না, ড্রাইভারই হবে না, এখানে পরিষ্কার লোক লাগবে, করবি? মুরুগানের কাছে উপায় নেই, সে রাজি হয়। সূর্যকান্ত তাকে শেপ টেপ করে হোটেলের ড্রেস পরে কাজে লাগতে বলে। সে পরিষ্কারের সামান নিয়ে সামনে আসে। ক্লিন তো হয়েছে, কিন্তু মনের মাঝে অনেক কিছু চলছে বোঝা যাচ্ছে। নিজের দিকে তাকিয়ে আছে আর তার চোখের সামনে কিছু সিন ভেসে ওঠে, যেগুলোর সঙ্গে হয়তো তার পাস্ট জড়িত রয়েছে। এর মাধ্যমে হয়তো তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ইনি তার বাবা, সে তাকে কিছু কথা বলেছিল যে জীবনে কিছু করাটা জরুরি, তা না হলে মানুষ আমাদের দাম দেবে না। মানে তারা ছোট জাতের, তাই তাদের মূল্য দেয় না কেউ। তার বাবা বেঁচে নেই এমনটাই বোঝা যায়। এই সব মনে করে সে কষ্ট পায়, কিন্তু বাঁচতে তো হবে, কাজে লেগে পড়ে। ওদিকে বেড়াতে তার বসের সঙ্গে কথা বলা দেখে আমরা বুঝতে পারি সে জব থেকে রিজাইন দিতে চলেছে। বস কারণ জানতে চাইলে সে বলে তার বাবা 6 মাসের জন্য তাকে বাইরে থাকার অনুমতি দিয়েছিল, 6 মাস পূর্ণ হয়েছে, তাই তাকে ফিরে যেতে হচ্ছে। তার বাবার কথার উপর তার কথা বলার সাহস নেই। বস লেটার দিয়ে দেয়। ভারতী অফিস থেকে বের হয়ে একটু তাকিয়ে থাকে যে এই অফিসে আর আসা হবে না। এর মাঝে মারি হাজির হয়, উঠিয়ে নেয় ভারতীকে। ম্যাডাম কোথায় যাব? ভারতী বলে বিচে চলো। গাড়ি চলছে, দুজনের মাঝে একটু তাকাতাকি হচ্ছে। মারির মনে তো লাড্ডু ফুটছে যে আজ সে তার মনের কথা বলবে। ভারতী কিছু বলে না। একটু পর এখানে আসে। ভারতী আগে নেমে যায়। মারি একটু সুন্দর দেখাতে সুনু মুন্নু মেখে নেয়। কপাল, এগুলা কথা হলো বারে। যাক, বের হয়ে এলে ভারতী বলে তোমার সব বিল পেমেন্ট হয়ে গেছে? মারি বলে এটা কি এখন জরুরি, এই জন্যই ডেকেছেন নাকি? ভারতী বলে না, তোমার একটা কথা বলার ছিল। জি বলুন। আমি আসলে এখান থেকে চলে যাচ্ছি। কোথায়? ভারতী বলে আমার অন্য একটা কোম্পানিতে ভালো একটা জব হয়েছে বেঙ্গালুরে, আমি সেখানে যাব। বলে ব্যাগ থেকে একটা বক্স বের করে মারিকে দেয়। কি এটা? খুলে দেখো। মারি খুলে দেখে ওয়াচ। ভারতী বলে এটা স্মার্ট ওয়াচ, ফোন নাম্বার অ্যাড করলে তুমি ট্র্যাক করতে পারবে, মানে এর মাঝে জিপিএস লাগানো আছে। ঘড়ির ফিচারের ব্যাপারে বলছে, কিন্তু মারি তো এসব শুনতে চায় না। ভারতী মারির ফোন নিয়ে কিছু একটা করে, তারপর বলে আমার নাম্বার আর তোমার প্রয়োজন নেই, তাই ডিলিট করে দিলাম। ব্যাস, এই ব্যাপারটা মারির মন ভেঙে দেয়। সে কিছুই বলতে পারে না, এটা কোনো কথা? নাম্বার ডিলিট করতে হবে? ভারতী তার মায়ের সঙ্গে কথা বলতে বলতে বিজি হয়ে যায়, মারির দিকে লক্ষ্য করে না যে তার মুখটা শুকিয়ে গেছে। মারি এবার হয়তো বুঝতে পারছে ভারতী যে তার দিকে তাকিয়েছিল সেটা এই জন্যই যাতে তাকে যাওয়ার আগে কিছু একটা গিফট করতে পারে। তার মনে তাকে নিয়ে কিছুই ছিল না, যেমনটা মারি তাকে নিয়ে ভাবছে। মারির মন খারাপ হয়ে যায়। সে আর গাড়ি না চালিয়ে অফিসে এসে ক্যাব জমা দেয়। কয়েকদিন আর কাজে আসবে না। কেন, কি হয়েছে? আসবো না ভাই, ভালো লাগছে না বলে বের হয়ে আসে। যেহেতু তার মন ভালো না, তো এমন স্যাড সময়ে ছেলেপেলে যা করে ভাই সেটাই করছে। যেখানে যায় সেখানেই অস্থির লাগে, কোনো কিছুই ভালো লাগছে না। ভারতীয় তার চিন্তাতেই আছে যে তার স্বাধীনতা শেষ হয়ে গেল, শহর ছেড়ে তাকে বাড়ি যেতে হবে, আর হয়তো বাড়ি থেকে বের হতে পারবে না। মারির অবস্থা তো খারাপই, সে নিজেকে শান্ত করতে পারছে না। এভাবেই দিনটা পার হয়ে যায়। রাতে সিন এখানে আসে। মুরুগান ছাদে ছিল, এক মুরব্বী আসে। কি মন বসছে না? জি। দাদু বলে চলো আমার সঙ্গে। ভিতরে নিয়ে সবার সঙ্গে আলাপ করিয়ে দেয়। যেহেতু এখানে থাকতে হবে, মিল দিয়েই থাকো, বাকি কি হয় দেখা যাবে। পরের দিন সকালে হোটেলে কিছু মেয়ে খেতে আসে। মুরুগান কাজ করছে। একটু পর দাদু এখানে এসে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। মুরুগান লক্ষ্য করলে বুঝতে পারে এটা সাধারণ কোনো লুক নয়। দাদু বলে মেয়েগুলো কত সুন্দর, তাই না? সারা আমি যখন তোদের বয়সে ছিলাম, না জানি তারা কোথায় ছিল। দেখ ওই মেয়েটাকে দেখ, যদি এমন একটা বউ পেতাম, কি আর করার। আফসোস করে ভিতরে যায়। মুরুগান একে বলে কি ব্যাপার, মাস্টার কি বিয়ে করেনি? সে বলে আরে না, বয়স পার হয়ে গেছে, এখন আফসোস করছে বুইরা। ওখানে কি হচ্ছে, কাজে লাগো। মুরুগান আবার তার কাজে লেগে পড়ে। তো পরিষ্কার করছিল, এখানে বাথরুম থেকে একটা ছেলে বের হয়ে যায়। ব্যাপারটা তো নর্মাল, তাই না? সেও তাই মনে করে, কিন্তু না, একটু পর সেখান থেকে আরেক মহিলা যায়, মানে এক দিদি বের হয়। বলুন কেমনটা লাগবে? দেখে তো মুরুগান মনে মনে শালা কপাল তো এদেরই, আফসোস করেই থাকে। ওদিকে আজ রাতে ভারতের ট্রেন, সেটারই গোছগাছ চলছে। ভারতী মন খারাপ, সে যাবে না। তার ফ্রেন্ডরা কিছুই বলছে না, কোনো রিয়াক্ট নেই। সে রেগে যায়, আরে আমি কান্না করছি আর তোরা কিছুই বলছিস না। এরা বলে কি বলবো, তুই তো বাবার উপর কথা বলতে পারিস না, সে যা বলবে তাই করবি। সে যেতে বলছে, এখন যাবি, এখানে আমরা কি করব? তুই যদি এখানে থাকতে চাস থাক, কে নিষেধ করলো? ভারতী ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। আমার যে কেমন লাগছে কি করে বুঝাবো। আরে বাবাকে ভয় পাই, কি করব? আর তাছাড়া বাবা তো। এরা বলে ওসব ছাড়, যাবি যা, আজ রাত একটু মস্তি করে যা। বুঝিয়ে সুজিয়ে ভারতের চোখে একটা রং লাগিয়ে দেয়। ভারতী বলে ঠিক আছে চল, আজ তুফানি হয়ে যাক। ব্যাস, পার্টিরা চলে আসে পাবে, মস্তির মাঝে ডুবে যায়। ওদিকে মারির
মনির অবস্থা ভালো না, সে শাড়িটা নিয়ে এখানেই বসে আছে, তাকে দেওয়া হলো না, এটা কি হয়ে গেল। মানে বিভিন্ন চিন্তা ভাবনা বা নিজেকে ছোট মনে করতে থাকে বসে বসে। তার যে ফ্রেন্ড কারিকারান, সে একটা কোম্পানির গাড়ি চালায়, রাতে বাসায় ফিরে লাইট দিয়ে এদিকে তাকাতে দেখে মারি এভাবে বসে আছে। হে, কি হয়েছে তোর, তুই এখানে এভাবে কেন? মারি ভাঙা ভাঙা গলা সব খুলে বলে কি ঘটেছে। এই ঘড়িটা দিয়ে সে একেবারে চলে গেল, ফোন থেকে আমার নাম্বারটা পর্যন্ত ডিলিট করে গেল। কাজে তাকে সান্ত্বনা দেয়, এটা সেটা লেসপিতে বুঝায়, যে গেছে গেছে, চল কুল থাক, কিন্তু ঘড়িটা তো ভালোই বে, আমি পরে থাকি বলে সেই নিয়ে নেয়। ওদিকে রাতে মুরুগানের ঘুম আসছিল না, দাদুকে ডাকে। আরে দাদু, ঘুমিয়ে বললে নাকি, কি হয়েছে, ঘুমাতে দিবি না? মুরুগান বলে, আচ্ছা তারা তো কলেজের মেয়ে মনে হলো, তাই না? দাদু বলে, আবে আরো সুন্দর মেয়েরা এখানে আসে, ওসব ছাড়, তুই কি চাস আমি বুঝেছি, তোকে দিচ্ছি দাঁড়া। দাদু তার ফোন বের করে বলে, 500 থেকে শুরু করে 5000 অব্দি কোরিয়ান কলেজের মেয়ে সব পাবি নে। মানে বুইরা তাকে পানও দেখতে দেয়, ইউনো। পাশে বলে, কাকু কেন বাচ্চাটাকে খারাপ বানাচ্ছেন? দাদু লাফিয়ে ওঠে, আবে কে বাচ্চাবে? এই বাচ্চা বাচ্চা ভেবে আমাদের জীবনটা এমন হয়ে গেছে। শোন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে মেয়েদের সঙ্গে মিশতে দিত না, আমি আমার ফিলিংস কখনো তাদের বোঝাতে পারিনি। আস্তে আস্তে দায়িত্ব চেপে বসলো, ছোট ভাই বোনদের মানুষ করতে করতে যখন তারা পরিবার শুরু করলো, তখন আমি লক্ষ্য করে দেখি আমি তো বুড়ো হয়ে গেছি। এখন আফসোস লাগে আমার পরিবার নেই। শোন, ওসব ন্যায় অন্যায় ভাবিস না, যদি সুযোগ পাস কাজে লাগাবি, নয়তো সারা জীবন আফসোস করবি। জাতের তারতম্যে কেউ পাত্তা দেবে না, তাই তোর রাস্তা তোকেই বেছে নিতে হবে। আমার জায়গায় এখন আমি তোকে দেখতে পাচ্ছি, কথাগুলো মনে রাখিস। মানে বুড়ো মুরুগানের পুরো মাথাটাই খারাপ করে দেয়। সিন পরের দিন ভারাতের কাছে আসে, তার মায়ের ফোনের শব্দে ঘুম থেকে জাগনা পায়। ভারাতি, ট্রেন কি লেট নাকি? চমকে ওঠে, ফোন দেখে এদের উপর পাট নিতে থাকে। তোরা জানিস না আমার ট্রেন ছিল, ডাকিস নি কেন? এরা রেগে যায়, হয়েছে আর ঢং করতে হবে না, একটু ডাবের পানি খেয়ে তুই যা করেছিস, বাপ রে। ওখানে দেখ, মানে কাল রাতে সে একেবারে ফুল ডুবে গেছিল, এরা থামানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, তাই ট্রেন মিস হয়ে গেছে। যদিও নেশার ফেস এমন হয় না, বাট মেনে নিলাম, কি আর করার। ভারাতি বলে, বাড়ি যেতে হবে, তোরা কি করবি কর, ব্যবস্থা করে দে। সবাই ট্রাভেল কোম্পানিতে ফোন দিতে থাকে, অনেকগুলোতে ট্রাই করে, বাট ভালো কোনো গাড়ির সিট পায় না। এখন কি হবে? ভারাতি তো টেনশনে পড়ে যায়, কারণ তার বাবা যদি জানতে পারে সে এখনো বের হয়নি, তাকে মেরেই ফেলবে। প্লিজ তোরা কিছু একটা কর। রাঙ্গানা ভারাতের ফোন নিয়ে বলে, মারিকে ফোন দেই, ও ম্যাডামের জন্য পাগল, সব করবে। তার মানে এরা জানে মারি ভারাতিকে পছন্দ করে। কল ঢুকেছে, ভারাতিকে কথা বলতে দেয়। ভারাতি যেই বলে, হ্যালো মারি, আমি ভারাতি। মারির কলিজায় লাগে, মানে কেমন একটা ফিল না, যাকে ভেবে পাগল হচ্ছিলাম সে ফোন দিয়েছে। ভারতে বলে, মারি আমার একটা হেল্প লাগবে, তোমার পরিচিত কোনো ট্রাভেল কোম্পানি থেকে একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারবে? মারি বলে, কখন? ভারতে বলে, এখনই। মারি বলে, ম্যাডাম এখন তো কোনো টিকিট পাবেন না, কারণ আমি নিজেই অনেক চেষ্টা করেছি, পাইনি, দীপাবলি অনেক ভিড় তো তাই। ভারতে এদের বলে, টিকিট নেই। দিদি ফোন নিয়ে বলে, মারি তুমি তো বাড়ি যাচ্ছ তাই না? জি ম্যাডাম। একাই যাচ্ছ? জি। তাহলে কাজ করো, ভারতকে সঙ্গে নিয়ে যাও, জাস্ট মাদুরাই নামিয়ে দিও, কেমন? চলে এসো তুমি বাড়িতে। মারি রাস্তা ঘুরে নাই, যাচ্ছে, এখানে থেমে ভারতকে ফোন দিয়ে বলে, ম্যাডাম আপনার বন্ধুরা মনে করেছে আমি গাড়িতে যাচ্ছি, বাট আমি তো বাইকে যাচ্ছি, আপনি কি বাইকে যাবেন আমার সঙ্গে? বাইকের কথা শুনে ভারতের মুড চেঞ্জ হয়ে যায়, মানে একটা ভালো কাজ করে, সে রাজি হয়। ব্যাস, পাগলের খুশি আর কে দেখে, বেটা এত খুশি ভালো না। এরা ভারতকে ধরেছে, সে কেন বাইকে যেতে চাইছে, এটা সেফ না। ভারতের কথা, সারা জীবন তো কৈফিয়ত আর প্রমাণ দিয়েই গেলাম, একটু তো স্বাধীনভাবে বাঁচি, লম্বা যায়নি বাইকে, এর থেকে ভালো মজা আর হতে পারে না, আমি যাব। এরা বলে, তোর বাবাকে কি করে ম্যানেজ করবি? প্রতি ঘন্টায় তো সে ফোন করে খবর নেই, তাও আবার আমাদের মাঝে কারোর সঙ্গে কথা বলতে চায়। ভারতী বলে, আমি ম্যানেজ করবো, তোরা জাস্ট লাইনে থাকবি। তার বাবাকে কল করে বলে তারা বান্ধবীরা মিলে গাড়িতে করে বাসায় ফিরছে, তাই ট্রেন ছেড়ে দিয়েছে। তার বাবা এদের সঙ্গে কথা বলে রাজি হয়। একটু পর মারি আসে, সঙ্গে সঙ্গে এরা ঘিরে নেয় সাংবাদিকদের মতো। আরে সবাইকে নিয়ে কি করে যাব? মজা নেওয়া হচ্ছে না? আমরা সবাই যাব, আমাদের ফ্রেন্ড তোমার সঙ্গে যাবে, ডকুমেন্ট তো রাখতে হবে তাই না? ওর কিছু হলে এই ছবি পুলিশের কাছে যাবে, মনে রেখো। ভারতী বলে, আর থামতো তোরা। উঠে দুজন বের হয়ে যায়। চলছে গাড়ি, ভবের বাড়ি যেতে হবে বহু দূর, তাই গাড়ি থামিয়ে মাঝে মাঝে খাবে তাড়ি। 1 ঘন্টা পর তো ভারতীর বাবা কল করবে, তো সে কল দেওয়ার আগে ভারতী পান্ডাদের কনফারেন্সে নিয়ে তার বাবাকে কল করে। রাস্তায় আছি বাবা, ফোন মাকে দে তো। মা তো লাইনে আছে, কথা বলে, সাবধানে এসো, গাড়ি যেন জোরে চালিও না। জি বাবা। কাজ হয়ে গেছে, অন্তত এই 1 ঘন্টা তো সে স্বাধীন, তাই সেই সময়টাই এনজয় করতে থাকে। বাকি পছন্দের মানুষ বাইকের পেছনে, এতে মজনুর যেমনটা লাগার কথা তেমনই লাগছে। গাড়ি চলছে, কিন্তু এভাবে আর কত? অনেকটা পথ আসার পর ভারতী সামনের দিকে হয়ে বসে। গাড়ি চলছে, ভারতী চারপাশ দেখে দেখতে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। যেতে যেতে পিছন থেকে কিছু ছেলে পেলে এসে ভারতের ব্যাগে হাত দেয়, যাতে তারা পরে যেতে লাগে, মানে মজা করছে। একজন আবার মুতের বোতল ফেলে দেয়। আবার ছাগলের দলেরা মজা করার একটা লিমিট থাকে, কত বড় খারাপ ছেলে পেলে। যাক, একটু পর অটোর ভিতর থেকে এক গরিবদের বাপ্পি লেহেরি বের হয়, ভারতীকে ডাকে, ভারু, ভারতী, ও হ্যালো।
ভারতী দেখে, কি আমাকে চিনতে পারোনি? আরে আমি তোমার ফেসবুক ফ্রেন্ড, ওই যে গাড়ি। ভারতী চিনে, ও এটা আপনি? আরে আপনি অটোতে কেন? আপনার না মানে ভাই ফেসবুকে এমন পোস্ট দেয় আর বাস্তবে সে এমন। তো সে চকমার বিজনেস করে। ভারতী তাদের সঙ্গে একটু অটোতেও ভ্রমণের মজা নেয়। এখানে এসে দুজন দুদিকে যাবে, ভাই সাহেব ভারতীর নাম্বার চেয়ে বসে। ভারতীয় নাম্বার দিয়ে দেয়। সে একটা ফুলের টপ নিয়েছিল বাড়ি নেওয়ার জন্য, সেটাও তাকে গিফট করে দেয়। তারপর সেখান থেকে রওনা দিলে ম্যারি বলে, অপরিচিত কাউকে নাম্বার দেওয়া ঠিক না। ভারতী বলে, এই জন্যই তো আমি আপনার নাম্বার দিয়েছি। কি আমার নাম্বার কেন দিলে? দেখ একটু পর ভাই সাহেব আবার হোয়াটসঅ্যাপে নক করে। ম্যারি ফোন ভারতীকে দেয়, নিন তোমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। ভারতী তার সঙ্গে মজা নিতে শুরু করে। একটু সামনে এসে ম্যারি দেখে কারিকারানের গাড়ি এখানে থেমে। একজন দাঁড়িয়ে লিফট চাইছে, মানে জিজ্ঞেস করে, এটা কারিকারানের গাড়ি না? গলা শুনে কারিকারান বের হয়ে আসে। আরে ভাই তুই এখানে? ম্যারি বলে, বাড়ি যাচ্ছি। তুই এখানে কেন? আরে গাড়ি নষ্ট হয়ে গেছে। উনিকে? ম্যারি বলে, আবে এই তো সেই, একসঙ্গে যাচ্ছি। কারিকারান বলে, বেটা তোর তো কাজ হয়ে গেছে, পরিচয় করা। যাক পরিচয় করিয়ে দেয়, হাই হ্যালো হয়। এদের গাড়ির কি যেন প্রবলেম হয়েছে, তাই মেকানিক ডাকতে যেতে হবে, কিন্তু যাইতে পারছে না, কেউ লিফট দিচ্ছে না। এই জন্য দুজনকে এখানে রেখে এরা বাইক নিয়ে চলে যায়। ভারতে ফোনে ওই গরিব জায়েদ খানের সঙ্গে মজা নিয়ে যাচ্ছে। ম্যারি দেখে যাচ্ছে। একটু পর আকাশটা মেঘ করে আসে আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়। দুজন গাড়ির পেছনে বসে বসে বৃষ্টির মজা নিচ্ছে। ভারতী ম্যারিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার হাতে ওটা কিসের দাগ? ম্যারি বলে, ছোটবেলায় একজন আমার থেকে পটাকা চুরি করে নিয়ে গেছিল। বদলা নেওয়ার জন্য আমি যখন তার পটাকা নেই ভুলে গেছিলাম তাতে আগুন লাগানো ছিল। আমার ফ্রেন্ড যখন চিল্লাই তখন পকেট থেকে বের করি, পটাকা আমার হাতেই ফুটে যায়। ভাগ্যিস পকেট থেকে তাড়াতাড়ি বের করেছে, তা না হলে তো তরমুজের বোটাই ছিঁড়ে যেত। সেখান থেকে আসলে এই দাগ। ভারতী হাসছে। একটু পর মারি বলে, আচ্ছা তোমার কোনো স্টোরি নেই, বলো কিছু। ভারতী বলে, আমিও ফটকা দেখে ভয় পেতাম, এমন ভয়ানক এক দীপাবলি আমারও গেছে। আমার চাচাতো বোন আমায় নিয়ে বাইরে গেছিল, আমাকে একটু সাইডে রেখে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। সে সময় আমার চাচা আসে। আমি এখানে কেন জিজ্ঞেস করলে আমি বলে দিই, ছোট ছিলাম তো বুঝতাম না। চাচা যখন দেখলো দিদি নিচু জাতের একটা ছেলের সঙ্গে কথা বলছে, সে রেগে যায়। রাগের মাথায় একটা লাঠি চটকা মারে, যেটা দিদির মাথায় লেগে সে কূপের মাঝে পড়ে যায়। চাচা সেদিকে লক্ষ্য না করে ওই ছেলেটার পিছু নেয়, তারপর তাকে ধরে মারতে মারতে মেরেই ফেলে। পরে যখন তারা বিচার চাইতে আসে বা বদলা নিতে আসে, এটা নিয়ে দুই দলের মাঝে ঝামেলা হয় আর প্রচুর মারামারি লাগে। দুই পক্ষের অনেক লোকই মারা যায়। আমার চাচার লম্বা সময় জেল হয়। জীবনের সবচাইতে কালো দীপাবলি ছিল আমার সেটা। সব শুনে মারি চুপচাপ আছে। কি ব্যাপার, শক খেলে মনে হচ্ছে? এবার মারি ভারতীকে ঝটকা দেয়। মারি বলে, তোমার চাচা যাকে মেরেছিল সে আমার কাজিন হয়। ব্যাস শুনে তো ভয় পেয়ে যায়, কারণ তার কাজিনকে তার আত্মীয়রা মেরেছে। এখন সে যদি বদলা নিতে তার সঙ্গে কিছু করে, তাহলে যেটুকু ভালো সম্পর্ক ছিল দুজনের মাঝে কালো হয়ে গেল। দুজনের মাঝে ডিস্টেন্স বেড়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়। একটু পর এরা চলে আসে। ব্যাগ ম্যাগ নিয়ে বাই সাহেব বলে যাবে। মারি কারিকারানের থেকে ঘড়িটা খুলে নেয়। তারপর যে যার মতো বের হয়ে যায়। পরিবেশ যেহেতু পাল্টে গেছে, তাই দুজনের মুডও পাল্টে গেছে। কেউ কথা বলছে না, চুপচাপ আছে। এক হোটেলে যায় খেতে, সেখানেও একই অবস্থা, ভালো মতো খেতেও পারে না। ভারতী খাবার উঠে রেখে যায়। এখন যেহেতু ভারতী মারিকে পছন্দ করে না, এজন্য মারি ভারতীর দেওয়া ঘড়িটা তার ব্যাগে লুকিয়ে রেখে দেয়, যাতে সে বাড়ি গিয়ে বুঝতে পারে। হোটেল থেকে বের হলে শেষে মারিই কথা শুরু করে যে, কি ব্যাপার, কথা বলবে না? ভারতী বলে, তুমিও চুপ ছিলে তাই আমিও কিছু বলিনি। মারি বলে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কিছু বলতে চাই তোমায়। আচ্ছা তাই তো বলো। মারি বলে, আচ্ছা তুমি কখনো প্রেমে পড়েছো? ভারতীর ফেসে সুইট একটা স্মাইল আসে। ইচ্ছে ছিল, কিন্তু এখন আর তার মূল্য নেই। কেন? ভারতী বলে, আমার এলাকা থেকে আমি একমাত্র মেয়ে যে এলাকা ছেড়ে বাইরে এসেছে জবের জন্য। আমার বাবা আমাকে অনেক নজরে রাখে। আমি যদি একটুও ভুল কিছু করি বা প্রেমে পড়ার কারণে ভুল কিছু হয়ে যায়, আর কখনো কোনো মেয়ে আমাদের এলাকা থেকে গ্রাম ছেড়ে বের হয়ে আসতে পারবে না। আমি যদি ভালোভাবে বাসায় ফিরি, আমার দেখা দেখি অন্য বাবারাও তাদের সন্তানকে ভরসা করতে পারবে। আর তাছাড়া বাড়িতে যাওয়ার কয়েকদিনের মাঝেই আমাকে বিয়ে দিয়ে দিবে, আমি খুব ভালো করেই জানি। তাই আশা করেও কিছু হবে না। পর যদি বাইরে নিয়ে যায় তাহলে হয়তো বেরোতে পারবো। গল্প করতে করতে যাচ্ছে, বাইকের প্রবলেম হয়ে যায়। চেষ্টা করে, স্টার্ট নেয় না। কি হলো, তেল নেই? মারি বলে, আরে টাঙ্কি ফুল করে নিয়ে বের হয়েছি, তেল থাকবে না কেন? দেখছি কি হচ্ছে। চেক টেক করে, কিন্তু কাজ হয় না। মেকার ছাড়া কাজ হবে না, তাই লিফট নিতে চেষ্টা করে। এক এক করে দুজনে চেষ্টা করতে থাকে। শেষে একটা গাড়ি একটু দূরে এসে থামে। ভারতী লক্ষ্য করেনি। মারি দৌড়ে যায়, স্যার বাইকের প্রবলেম হয়েছে, হেল্প করতে পারবেন? গাড়ির লোকটা বলে, এখানে তো আশেপাশে কোনো মেকানিক নেই, তো আপনারা গাড়িতে উঠুন, সামনে কোনো শেড পেলে আমি নামিয়ে দিব, মেকানিককে এনে তারপর বাইকটা নিয়ে যেতে পারবেন। ভারতী দেখে গাড়ি থেমেছে, মারি কথা বলছে। মারি তার ব্যাগ ম্যাগ নিতে যেতে না যেতেই ভারতী আগে তার মাল সামান নিয়ে এসে গাড়িতে উঠে পড়ে। মারি এলে সে আর তাকে তার সঙ্গে বসতে দেয় না। আরে সামনে গিয়ে বসো, যাও। কেমনটা লাগে? মারি উঠবে, লোকটা বলে, ভাই গাড়িটা একটু সাইড করে রেখে আসুন। ওকে ভাই, খারাপ বলে মারি যেতেই ভারতী লক্ষ্য করে গাড়ির গ্লাস বন্ধ হচ্ছে।
মারিও ব্যাপারটা ফিল করতে পেরে দাঁড়িয়ে গেছে। গাড়ির লোকটা গাড়ি ধাম করে টান দেয়। কি করছেন? গাড়ি থামান বলছি। মারি দৌড়াচ্ছে। আবে থাম বলছি। গাড়ি জোরে ছাড়ে। ভারতী তো চিল্লাচ্ছে, কি আর দৌড়ে পায়, হাত ছাড়া হয়ে যাচ্ছে গাড়ি। ভারতী লোকটাকে থামানোর চেষ্টা করছে, সে বিয়ারের বোতল তার মাথায় মেরে দেয়। আর আমরা দেখি এটা আর কেউ না, ওই সেই মুরগান। মাথায় লাগার কারণে ভারতী বেহুশ হয়ে যায়। চোখের সামনে ভারতীকে নিয়ে চলে যাচ্ছে। মারি কিছুই করতে পারে না। তার তো খারাপ লাগছে, জিদ উঠছে, বাট কিছু করার নেই। মুভির ইন্টারভেল পয়েন্ট। সিন শুরু হয় রাঙ্গানাকে দিয়ে। ভারতের মা তাকে ফোন করে বলে ভারতী ফোন উঠাচ্ছে না। কইও? রাঙ্গানা বলে এই তো আন্টি পিছনের সিটে আছে, খারাপ আমি দিচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে তার পান্টাপ দিয়ে ফোন দেয়। ভারতী নাকি ফোন ধরছে না, সময় পার হয়ে যাচ্ছে, ওর বাবা তো কল করবে, এখন কি হবে? সবাই তার ফোনে ট্রাই করে কিন্তু ভারতী আর ফোন ধরে না। মারিকে কল করে পাট নিতে থাকে। ভারতী কোথায়? ফোন ওকে দাও। মারি রেগে যায়। ওকে তো আমি কোলে নিয়ে বসে আছি, নাও কথা বলো। এমনিতে মাথা গরম হয়ে আছে, তোমরা ডিস্টার্ব করো না। এরা বুঝাচ্ছে মারি ইচ্ছে করে তাকে ফোন দিচ্ছে না, সেই হয়তো কিছু করেছে। মারি সব খুলে বলে কি হয়েছে, বাট এরা মানতে চায় না, পুলিশের ভয় দেখায়। মারি রাগ করে ফোন কেটে দেয়। এখন কি হবে? এর মাঝে আবার আজরাইল হাজির, মানে ভারতের বাবা কল করে। এই সেরেছে। এরা কথা বলে কাকুকে বুঝায় যে ভারতী খুব বমি করেছে, তার ভালো লাগছে না, এই জন্য একটু ঘুমিয়ে পড়েছে। কাকু বলে ঠিক আছে। এখনকার মতো বালা টলে গেল, কিন্তু ভারতের বাবার রিয়াকশনে মনে হচ্ছে সে তাদের কথা বিশ্বাস করেনি। ওদিকে এই হারামি গাড়ি এক জায়গায় সাইড করে বের হয়ে আসে। পিছন থেকে কাঁচের সব টুকরোগুলো ফেলে দিয়ে সিট পরিষ্কার করে তার উপর ভারতীকে শুয়ে দেয়। ভারতী সেন্সলেস। গোবরের বাচ্চা বেল্ট খুলে নেয়, ওর না একটু টান দিতে একটু ঝাঁকি পায়। তখন আবার ভারতের বান্ধবীদেরও কল আসে। মুরুগান ফোনটা হাতে নেয়। ভারতীরও হুঁশ ফিরে আসে। সে চিল্লানো শুরু করে, হেল্প হেল্প। মুরুগান তার মুখ চেপে ধরে কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেয়। তারপর আবার মেরে বেহুশ করে হাত পা বেঁধে ফেলে। কি এক অবস্থা ভাবুন, মেয়েটার ভিতরে কি হচ্ছে। মুরগান তার দিকে চেয়ে থাকে আর সিনে একটু পিছনে এনে দেখায় যে সে আসলে গাড়িটা কি করে পেলো। তো দীপাবলির ছুটিতে সবাই বাসায় গেছে, মুরগান যায়নি। মহাজন তাকে বলে গাড়ি ক্লিন করতে দেওয়া আছে, সে গাড়িটা নিয়ে যেন সালেমে যায়, তার বউকে না কাকে যেন নিয়ে আসতে হবে, সেই জন্য সে যাচ্ছিল। ভারতীকে দেখে তার মাথায় প্ল্যান আসে। আর ওই যে বুড়ার কথা মনে করে যে সে বলেছিল সুযোগ নিতে, ধরা না পড়লে সেটা অন্যায় না। গাড়িতে ওঠার পর যখন মুরগান দেখলো মেয়েটা ফোন পাগল আর ছেলেটার সঙ্গে তার ভালো সম্পর্ক নয়, সে সুযোগ বানিয়ে নেয়। যদি ভারতী ফোনে বিজি না থাকতো হয়তো তার তাকানোর বাহাস বুঝতে পারত। যদি মারিকে সঙ্গে বসতে দিত, মুরগান হয়তো এমন কিছু করার সাহসই পেত না। বাট কথায় আছে না, বেশি পাকনামি ভালো না। মারি ফোন ব্যাক করে রাঙ্গানাকে বুঝিয়ে বলে, দেখো আমি নিজেও চিন্তায় আছি, তোমরা আর চাপ দিও না, পুলিশকে কিছু বলা দরকার নেই, আমি চেষ্টা করে দেখছি, 2 ঘন্টার সময় দাও, আমি দেখছি। রাঙ্গানা বলে, তুমি তো খুঁজবে, কিন্তু ওর বাবাকে আমরা কিভাবে ম্যানেজ করব? সে মানুষ নয়, শুকুন। মারি বলে, জানি না কি করবে, বাট ম্যানেজ করো। মারি আবার সঙ্গে সঙ্গে কারিকালানকে ফোন করে সব খুলে বলে, হোয়াইট কালারের গাড়ি, নাম্বার এত একটু খুঁজে দেখ। কারিকালান তার সহকারীকে বলে সে যেন টোল বুথ বা তাদের যে আরো ড্রাইভার রয়েছে সবাইকে যেন একটু বলে দেয়। এ তো গাড়ি নিয়ে যাচ্ছে, সালেমের দিকেই যাচ্ছে, এরা এখন কি করবে বুঝতে পারছে না। ভারতের বাবা কল করলে রাঙ্গানা একটু মিমিক্রি করতে পারে, তো সে একটু ভারতের মতো আওয়াজ বের করে কথা বলে, তাতে তার বাবা শান্ত তো হয় কিন্তু সন্দেহ যায় না। রাঙ্গানা তাদের বসকে ফোন করে বলে, এই সমস্যা, প্লিজ হেল্প করুন। বস মারির ছবি আর নাম্বার নেই। তার ফ্রেন্ড একটা অ্যাপের কথা বলে, সেটা দিয়ে নাকি ট্র্যাক করা যায়। বস কাজে লেগে পড়ে। ওদিকে মরাগো মানে মুরুগান আবার সুমসুম একটা জায়গায় গাড়ি থামিয়েছে। ভারতে জাগনা পেয়েছে, ভয় পাচ্ছে না জানি এবার সে কি করে। মুরুগান পিছনের দরজা খুলে তাকে ধরতে যাবে, ভারতে একটা লাথি মেরে দেয় একেবারে মূলার শিকড় বরাবর। মার খেলে তো রাগ উঠবেই, আবার আসবে, ভারতে দরজাটা লক করে দেয়, খুলতে পারে না। এই পাশেও একই অবস্থা। মুরু সামন দিয়ে এসে তাকে ধরতে যায়। কিছুক্ষণ হাতাহাতি হতে হতে ভারতে আবার মুরুগানের নাকে মেরে দেয়। ব্যথা পেয়ে সেটা নিয়েই ব্যস্ত হয়ে যায়। মাথা ঠান্ডা রেখে মাঠে নামতে হবে, তাই আর কিছু বলে না, গাড়ি ছেড়ে দেয়। ওদিকে মারি তো হন্নি হয়ে খুঁজতেছে। ভারতের বাবাও বের হয়েছে, সালেম গিয়ে তাদের নিজের চোখে দেখবে। ট্রেনে এরাও চিন্তা করছে। মাঝে তার বাবা কল করলে রাঙ্গানা ম্যানেজ করে। কারিকালানো খুব চেষ্টা করছে, মুরুগান সামনের দিকে যেতেই আছে। রাঙ্গানা বাসের থেকে খবর নাই, সে বলে ট্রাক চলছে কিন্তু এখনো হাতের নাগালে নেই। সব থেকে বেশি টেনশন হচ্ছে মারির, কারণ সে ব্যাপারটা ফিল করতে পারছে যে কি হতে পারে তার সঙ্গে, আর তার চোখের সামনে ঘটেছে। যাক, সবাই সবার জায়গা থেকে ট্রাই করছে। মুরুগানের চোখে তো মেয়ে ছাড়া আর কিছু নেই, তাই সে ভুলে গেছে গাড়ি ওভার স্পিডে চলছে। বাস, হাইওয়ে পুলিশ দেখে ফেলে। গাড়ি তো স্পিডে চলছে, তাই ভারতে ঠিক মতো বসতেও পারছে না। মারি ঠিক এই রাস্তা দিয়েই আসছে, কিন্তু অনেক পিছে আছে। এদিকে পুলিশ মুরুগানের গাড়ির পিছু নিয়েছে। পুলিশের সাইরেন শুনে ভারতী হয়তো একটু আশাবাদী। কাকুকে দেখেও মনে হচ্ছে সে খুব ক্ষেপে আছে, কারণ সাইরেন শুনেও থামছে না। একটু পর পুলিশ ওভারটেক করে, আর ধাম করে ব্রেক লাগাতে ভারতী মাঝখানে পড়ে যায়। পুলিশ সামনে, টান টান এক উত্তেজনা, না জানি এবার কি হয়। মুরুগান একটা হাতিয়ার তার পিছনে লুকিয়ে নেয়, তারপর নামে। কিরে, গাড়ি চালাচ্ছিস নাকি সার্কাস দেখাচ্ছিস? কি আছে ভিতরে? চল ডিক্কি খোল।
বল, কাগজ বের কর। মুরুগান লাইসেন্স বের করে দেয়, গাড়ির কাগজ দেখা। ভাড়াতি এখান থেকে হুম করছে, বাট একে তো হাইওয়ে, ওপর থেকে মুরুগান ধুম করে কাগজ নিয়ে গেট লাগিয়ে দেয় যাতে তার আওয়াজ বের হয় না। পা দিয়ে গেট খোলার চেষ্টা করে, হয় না, আবার উঠতেও পারছে না। অফিসার কাগজ দেখে বলে, তুই তাঞ্জাবুরের উল্টা দিকে কেন যাচ্ছিস? মুরুগান বলে, স্যার সালেমে একজনকে উঠাতে হবে। অফিসার মালিকের নাম্বার চাই। মুরুগান দিতে চায় না, স্যার জব চলে যাবে। আবে নাম্বার বল। বলে অফিসার কল দিয়ে বলে, এই গাড়ি কি আপনার? জি। ড্রাইভারের নাম কি? সে বলে, কি হয়েছে স্যার? আরে সে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে, ইউনিফর্ম নেই, আমি মনে করেছি সে গাড়ি চুরি করছে। সূর্যকান্ত ফোন ড্রাইভারকে দিতে বলে, তারপর মুরুগানকে শিখিয়ে দেয় যে কিছু টাকা দিয়ে ছেড়ে দিবে। সে টাকা বের করে দেয় আর এই হারামি নিয়ে নেয়। হলো, যেটুকু ভরসা ছিল সেটুকুও গেল। অফিসার যাচ্ছে, বাট থেমে পিছন দিকে দেখতে থাকে, কি হলো, ফিরে আসছে। এই বুঝি দেখতে পেয়েছে, পেছন দিকে যাচ্ছে, মুরুগান রেডি হচ্ছে তাকে মারতে, কিন্তু না, সে আসলে গাড়িতে লাগানো পরমানন্দের ছবি দেখে এসেছে। আরে তোমার মালিক কি তার ভক্ত? জি স্যার। তুমি আগে বলবা না, কিছু টাকা ফেরত দেয়। না না না, সাবধানে যেও বলে সে সেখান থেকে চলে যায়। কপাল। মুরুগান গাড়ি ছেড়ে দেয়। এরা তো খুঁজে যাচ্ছে, এরা এখনো লাইনে আছে যাতে ভারতের বাবা ফোন দিলে ম্যানেজ করতে পারে। ভারতে গেট খোলার চেষ্টা করতে করতে তার জুতো চটকে মুরুগানের উপর গিয়ে পড়ে, যাতে গাড়ি ব্যালেন্স করতে করতে গিয়ে একটা গাছের সঙ্গে লেগে যায়। মুরুগান বের হয়ে আসে। শালি আস্তকে ভারতে সুযোগ খুঁজতেছে কিভাবে বের হবে, নড়াচড়া করতে করতে পা খুলে ফেলে। এবার যেই মুরুগান গেট খুলে ধরতে যাবে, ভারতে লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর গাড়ি থেকে বের হয়ে আসে, দৌড় দিবে, গুড় বাচ্চা তাকে ধরে ফেলে। শক্তিতে তো আর পাওয়া যাবে না, তাই বুদ্ধি করে তার পায়ে মেরে দেয়। তারপর সেখান থেকে দিয়ে দৌড়। পরিত্যক্ত এলাকা, কই যাবে মুরুগান ভাবছে। ওদিকে এই রাস্তা দিয়ে আসছে মারি। ক্যামেরা এখান থেকে শট নিলে আমরা দেখি মারি তো পার হয়ে চলে গেল। ভারতের ভিতরে আসে, এটা কোনো কারখানা ছিল হয়তো। মুরুগান এসে দেখে সে লুকিয়ে পড়েছে, লুকোচুরি চলছে। ভারতের চেষ্টা করে মুখের কাপড়টা খুলে ফেলে। সামনে হাইওয়ে, দৌড় দিবে, মুরুগান আবার ধরে ফেলে। একটুর জন্য মিস হলো, আর কোনো উপায় হয়তো নেই, এখন তো সে তাকে মারতেও পারে। ভারতে ভেঙে পড়তে লাগে। মুরুগান ভারতকে বসিয়ে খুব জোরে মাটির সঙ্গে চাপা দেয়। ব্যথা যেমন তেমন, পরিস্থিতি ভেবে ভারতের চোখ দিয়ে পানি এসে যায়। নিজেকে অসহায় ফিল করে, মারির কথাও মনে করে। মুরুগান আশপাশ দেখে ভারতের জামা টান দেয়, ধাম করে কেউ তাকে মেরে দেয়, মানে মারি এসে গেছে। উফ, কি এক পরিবেশ, ভিতরে কেমন জানি লাগছিল না। মারি এসেছে, আর কোনো চিন্তা নেই, ভালো লাগছে না। যাক, সে তাকে বেশ মারে। মারটারে খেতে সে বেহুশ হয়ে যায়। তার ফোন আসে, মারি ফোন রিসিভ করলে ওপর থেকে তার বোন কথা বলে। মারি বলে, সে তো নেই, আমি ওর ফ্রেন্ড, বলো কি বলবে। মুরুগানের বোন বলে, ভাইয়া তো সবসময় রোজগার করে বাড়িতে টাকা পাঠায়, তো আপনি একটু বললেন তো, সে যেন নিজেও কিছু নেয়, নিজেও ভালো মন্দ খায়। সিন ফিড আউট করে একটু পর শুরু হয়। মারি তার হুঁশ ফিরে আনে। ভারত থেকে বাটাম নিয়ে দাঁড়িয়ে থাকা দেখে তো সে ভয় পায়। মারি বলে, ভয় পাস না, সে মারবে না, তোর বোন ফোন করেছে, আগে কথা বল। ওপর থেকে যখন তার বোন ভাইয়া বলে ডাক দেয়, মুরুগান কান্না শুরু করে। ভাই কি হয়েছে তোমার? সে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মুরুগান ভারতের পায়ে পড়ে ক্ষমা চায় আর বলে, বাবা যে কাজ করতে নিষেধ করেছিল আমি সেটাই করেছি, জাতের চক্করে পড়েছি। ছোট জাত, জাতের কথা বলে কেউ কখনো দাম দেয়নি। সবাই মনে করে আমরা জাস্ট বাথরুম পরিষ্কারের জন্য জন্মেছি। আমার মাথা খারাপ হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দিন বলে সে কান্না করতে থাকে। এরা বের হয়ে আসে আর পেছনে মুরুগানের ভয়েস আরো বলে, এই জাতের দাঙ্গাতে তোমার পরিবার আমার বাবাকে মেরে ফেলেছিল। তার এসবের সঙ্গে কোনো লেনা দেনাই ছিল না, তারপরেও তাকে মরতে হয়েছে। রাস্তায় তোমাকে দেখার পর আমি ভাবি বদলা নিব, কিন্তু যখন দেখলাম ছেলেটার সঙ্গে তোমার সম্পর্ক তেমন ভালো না, তখন মাথায় শয়তানি আসে। মানে ভারতের বাপ চাচাদের কারণেই মুরুগানের বাবা মারা গেছে, আর সে ভারতীকে আগে থেকেই চিনত। যাক, সেখান থেকে বের হয়ে একটা পাম্পে এসে ভারতী আগে ফ্রেশ হয়। মারিও চেঞ্জ হয়ে নেয়। ভারতের ফোনে চার্জ ছিল না, একটু চার্জ দিয়ে নেয়। তারপর ভারতী মারিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমায় কি করে খুঁজে পেলে? মারি বলে, তোমার ঘড়ি, তুমি বলেছিলে না ট্র্যাক করা যায়, তোমার ব্যাগে আমি ঘড়িটা রেখেছিলাম। ভারতী ভাবছে এই ঘড়ি তো আমায় বাঁচিয়ে দিল। তার বন্ধুদের ফোন করলে তো তারা খুব রেগে যায়, কারণ সবাই নিষেধ করেছিল বাইকে যেতে। ভারতী বলে, যা হবার হয়েছে, আমি ঠিক আছি, এখন লাইনে থাক, আমি বাবাকে কল করি। কল করে কথা বলে। বাপ বলে, তুমি এখন ঠিক আছো? জি বাবা। কাকু বলে, এক কাজ করো, তোমরা সালেমে অপেক্ষা করো, আমি আসছি। এই সেরেছে। বাবা, আমি বাসাতে আসতে পারবো? আমি যা বলেছি তাই করো, সবাই সালেমে অপেক্ষা করো, বাস। এ তো আরেক ভাইরাস, এখন কি হবে? সবাই তো আলাদা আলাদা যাচ্ছে, কিন্তু তার বাপকে তো বলেছে একসঙ্গে যাচ্ছে। ভারতী বলে, পরেরটা পরে দেখা যাবে। রাঙ্গানাকে বলে, আগে তুই স্টেশন থেকে বাস স্টপে আয়, আমি আসছি। ওদিকে এই শক্তিমানের শুকনো গু শুকে নেশা করা ভালু প্ল্যান করছে ভারতীকে খুঁজে বের করে সে পিছনের সিটে তাকে নিয়ে মস্তি করবে। মানে মেয়ে মানুষকে একা পাওয়া মানেই মস্তি করা না? যাস, কাছে যাস, একবারে বিচি ফাটাই ফেলবে। কার্বো মাছ কোথাকার। মারি এখানে এসে থামে। কি হলো? থামলে যে
যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মারি বলে দিনের বেলাতে যাওয়া হলো, রাতে যাওয়ার রিস্ক নিব না, আমরা লরি করে যাব। অপেক্ষা করছে, এর মাঝে এরা হাজির। ব্রো তুমি এই মেয়েটাকে খুঁজতেছো না? আরে হ্যাঁ কাজ হয়ে গেছে ব্রো। বেরো আসে, হে ভারাতি। তাকে দেখে তো ভারাতি বিরক্ত। আরে স্যার আপনি? তোমাকে তো খুঁজতেছিলাম, রাঙ্গানা ফোন করে সবাই আমায় বলেছে চলো চলো আমার গাড়িতে চলো, আমি তোমায় নামিয়ে দিয়ে আসছি। ভারাতি বলে আরে না না স্যার, আমার ফোন বন্ধ ছিল তো তাই ওরা আপনাকে একটু বাড়িয়ে বলেছে, আমি লরিতে করে যাব, আমার বাড়ির উপর দিয়ে যাবে তো। ও আচ্ছা, তো কোনো হেল্প লাগবে? মানে এ মনে করেছে লরিতে উঠতে তাকে হেল্প করবে। কত বড় হারামি। ভারাতি বলে স্যার বাইকটা একটু উপরে উঠাতে হবে, একটু ধরবেন প্লিজ। সে তো ধরেই, সঙ্গে তার বন্ধুটাকেও লাগিয়ে দেয়। কিবে কদুর তেল খেয়ে বেড়ে ওঠা ইনসান হয়েছে, স্বাদ মিটেছে, এবার বকরি লিয়ে চোষ। ভারতের বাবা আসছে আর বলছে তাড়াতাড়ি চল, আজ কিছু একটা ভুল দেখতে পেলে ওকে কেটে শেষ করে দিও। নিশ্চয়ই কোনো প্ল্যান করছে ওরা। মানে এটা কোনো কথা? বাপ কি এমন হয়? যাক সব ঠিকঠাক আছে। মারি কারিগরানকে ফোন করে বলে দেয় পাওয়া গেছে, গাড়ি চলছে, বাতাসে যেমন শরীর শীতল হচ্ছে তেমন রাতটাও ভালো লাগছে। ভারতী মারিকে ধন্যবাদ জানাই, আর যা হলো জীবনে কাল হয়ে থাকবে। কই ভেবেছিলাম বাইরে থাকবো, স্বাধীনভাবে চলবো, আর কিছু না হোক নিজের হয়ে বাঁচবো। আফসোস ভাবনা ভাবনায় থেকে গেল। মারি বলে সব ভাবনা পূরণ হয় কার বলো? এই দেখো আমি ভেবেছিলাম তুমি আমায় পছন্দ করো, বা আমি করি এটা তুমি জানো, তাই সেদিন যখন তুমি আমায় ডাকলে আমি খুশিতে বেস্ট একটা শাড়ি কিনে নিয়ে গেলাম, কিন্তু তুমি যখন আমার নাম্বার ডিলিট করে দিলে আমার মনটা ভেঙে গেল। শুনে তো ভারতে অবাক, কারণ সে হয়তো এভাবে ভাবেনি, বাট এখন তো বুঝতে পারছে সে তাকে পছন্দ করে। এতক্ষণ সম্পর্কটা কিছুটা বন্ধুত্বের ছিল, এখন দুজনের মাঝে আলাদা একটা অনুভূতি, তাই আর কথাবার্তাও তেমন হয় না। চুপচাপ আছে, সময়টা এনজয় করছে। তার বাপ ফোন দিচ্ছে, ভারতে ধরছে না, কারণ এত প্যারা নিয়ে আর কি হবে, সে তো যাচ্ছেই। এখানে এসে লরি থেকে নেমে আবার বাইকে রওনা দেয়। ওদিকে রাঙ্গানা ট্রেন থেকে নেমে বাস স্টপের অটোতে ওঠে। ভারতের বাবাও আসছে, তাকে হাতে নাতে ধরবে। রাঙ্গানা জায়গা মতো পৌঁছে তাকে ফোন দেয়, কিরে কই তুই? আরে আসছি, আর 2 মিনিট লাগবে। সে কখন থেকে 2 মিনিট করছিস? এখন তোর বাবা এলে আমি কি করবো? মারি একটু জোরে চলো না প্লিজ। রাঙ্গানা ভারতের সঙ্গে কথা বলছিল, ভারতের বাবা হাজির। কিরে ও কই, কার সঙ্গে কথা বলছিস তুই? ভারতে শুনতে পাচ্ছে তার বাবা এসেছে। রাঙ্গানা বলে কারোর সঙ্গে না বাবা, আমি তো গান শুনছি। আচ্ছা বাকিরা কোথায়? রাঙ্গানা বলে বাবা তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমাদের এখানে নামিয়ে দিয়ে ওরা তো চলে গেছে। আচ্ছা ভারতে কোথায়? ও তো পানি নিতে গেল, আসছে। ওদিকে ভারতে চলে এসেছে, বাইক থেকে নেমে দৌড় দেয়। মারি ভাবছে কিছুই কি বলবে না, ভারতে আবার ফিরে আসছে, বাট তাকে কিছু বলতে না, পানির বোতল নিতে। বেচারা সে কত কিনা মনে মনে ভেবেছে, তারপরও আশা হারা না, তাকিয়ে আছে। ভারতী যাচ্ছে যাচ্ছে, ব্যাস ফাইনালি ভারতী পিছন দিকে তাকিয়ে সেই একটা লুক আর কোটি টাকার একটা হাসি দেয়, যাতে মারির কলিজাটা শীতল হয়ে যায়। তারপর ভারতী ডাক দেয়, বাবা কাছে আসে। তুমি কখন এলে? মেয়েকে দেখে তো তার মুখ ভোতা হয়ে গেছে, কত বড় সন্দেহ বাঁধছে। আশেপাশে দেখছে কাউকে দেখা যায় কিনা, মানে অন্য কারোর সঙ্গে তার মেয়ে এসেছে কিনা। কাউকে না পেয়ে ছোট করে গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে একটা থাপ্পড় মারে, মানে সে দেরি করে এসেছে তাই। ভারতী আসে, বাবা কি হয়েছে? না না কিছু না, চলো গাড়িতে ওঠো। রাঙ্গানাকে ব্যাগ আনতে বলেছিল, নিয়ে গাড়িতে ওঠে। গাড়ি ছেড়ে দিলে রাঙ্গানা একটা হাঁপ ছাড়ে, যাক বাবা বাঁচলাম। মারি পেছন থেকে সব দেখছি। ফোন আসে ওই চশমাওয়ালার। মারি বলে ব্রো ও তো তোমায় আমার নাম্বার দিয়েছিল, ওকে ভুলে যাও, ও এইসব প্রেম প্রীতির মাঝে নেই। ভাই সব বলে ব্রো আমি জানি ও সব বলেছে, আমি তোমায় একটা কথা বলতে ফোন করেছি। ও মেসেজ করেছিল ও নাকি প্রেমে পড়েছে কারো, সেটা কি তুমি জানো? মারি রিয়াকশনে বোঝা যায় যে ভারতী আসলে তাকে ভালোবাসতে শুরু করেছে। গাড়িতে উঠে ভারতী ছবিগুলো দেখছিল, এক একটা ছবি মানে তো এক একটা স্মৃতি, বাট তার বাবা কেমন মানুষ সে ভালো করে জানে, তাই সবগুলো ছবি ডিলিট করে দেয়। তারপর এদিকে তাকিয়ে চোখ বড় করে, কারণ মারি তাদের সঙ্গেই যাচ্ছে। মারিকে দেখে তো ভারতীর ভালোই লাগছে, কিন্তু তার বাবা না জানে দেখে ফেলে। তার বাবা ভারতের থেকে ফোনটা নিয়ে নেয়, ভাগ্যিস সব কেটে দিয়েছে। এবার দুজনের লুক আর ভারতের হাসি অনেক কিছু বুঝিয়ে মারির বাইকটাকে স্লো করায়। সে পিছে পড়ে, আর এটা সেই সিন যেখান থেকে মুভি শুরু হয়েছিল, মনে আছে? দীপাবলির জন্য তাদের কাছে যাচ্ছে। এখন এদের সিচুয়েশন পরে হয়তো এদের মিলন হতেও পারে, বা ভালোবাসা যে সবসময় পরিপূর্ণ হবে এমনও না, এটাও হতে পারে। ক্যামেরা তাকে আটকে রাখে আর অনেক কিছু বুঝিয়ে মুভিটা এখানে শেষ করে। তো এখানে বেশ কয়েকটা ব্যাপার লক্ষণীয়। প্রথমত, সবাই যদি আপনার সঙ্গে তাদের তফাৎ বের করে, আপনাকে তাদের থেকে আলাদা করে, তার মানে এই নয় যে আপনার কোনো মূল্য নেই। আপনি কালো হতে পারেন, বেটে হতে পারেন, গরিব হতে পারেন, বাট ভুলে যাবেন না আপনি মানুষ, আপনাকে বেস্ট করে বানানো হয়েছে। দ্বিতীয়ত, পৃথিবীতে সবাই সবার জায়গাতে কেন জানি অখুশি, সবাই আপনাকে নিজেরটা দিয়েই বুঝাবে। যে আপনাকে পরামর্শ দিচ্ছে সে যদি কখনো প্রেম করে কষ্ট পায়, তাহলে সে প্রেম না করার পরামর্শ দিবে। তাই বলে কি প্রেম পুরোটাই খারাপ? সবাই সবার জায়গাতে ঠিক। কেউ কোনো পরামর্শ দিলে সেটা একবার নিজের থেকেও ভাবুন, যদি মন মাথা বিবেক বলে ঠিক আছে তাহলে সেটা করুন, নয়তো বিরত থাকুন। তৃতীয়ত, বেশি শাসন ভালো না। মেয়ে হলেই যে তার দ্বারা রান্না বান্না ছাড়া কিছুই হবে না, এটা আমাদের বাবা মায়ের ভুল একটা ধারণা। যে বাবা মারা মেয়ে সন্তানের দিকে গুরুত্ব দেয় না, বা যা
জাস্ট শাসন করার জন্য তাদেরই চোখে দেখে, তারা কান খুলে শুনে নিন। ছেলেদের তুলনায় মেয়েদের মনে মায়া 1000 গুণ বেশি। দিন শেষে ভাই বোনের কাছে, বাবা মেয়ের কাছে, স্বামী বউয়ের কাছে গিয়েই শান্তি পায়। তার মানে তাদের শক্তি বা সৃষ্টি কোনো অংশেই কম না। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিও ডিসক্রিপশন চেক করে যাবেন, ওখানে আমার ফেসবুক ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে, গিয়ে একটু ফলো করে আসবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন করে দিবেন। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য